আপনি একটা মেয়ে দেখে আসছেন আপনার ছেলের জন্য, মেয়েটা একটু খাটো অথবা কালো, আপনারা যেমন প্রত্যাশা করেছেন তেমনটি নয়। আপনি যদি ঘর থেকে বের হয়ে 5 জন যারা মেয়ে দেখতে গেলেন, বের হয়ে আসার পরে যদি বলেন মেয়েটা কালো এবং খাটো, মেয়েটা শুনলে কষ্ট পাবে না খুশি হবে? কষ্ট পাবে রে। এটাই হলো বন্ধু বদনাম, গীবত। উল্টো দিকে যদি যাই, ছেলে দেখতে গেলেন, ছেলে সব দিকে বন্ধু ভালো, কিন্তু সামনের দাঁতগুলো একটু উঁচা। কি? এটা তো সে নিজে বানায় নাই, বানাইছে কি? আপনি ছেলেটা দেখে আসলেন, মেয়েটা একটু মিষ্টি সুন্দর স্মার্ট, ওই মেয়ের সাথে ওই ছেলের বিবাহটা যায় না। আপনি বের হওয়ার পরে বললেন ওই ছেলেটার দাঁত একটু উঁচা, ছেলেটা শুনলে কষ্ট পাবে না খুশি হবে? বন্ধু, এটাই হলো বদনাম। বন্ধু, যদি তার বিরুদ্ধে তার মধ্যেই কোনো ধরনের কিছু না থাকে, আপনি বানিয়ে বানিয়ে কিছু কথা বলেন, এটা হবে তার বিরুদ্ধে মিথ্যা রটানো। বন্ধু, হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, এদিকে তাকান, প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী কথা দিলাম রে, আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী কি বলেছে? বন্ধু, আলিকা মোড়া গ্রামের মানুষগুলো কোথায় রে? আমার মা বোনদেরকে বলবো, কারণ বেশি বেশি গীবত বলে মহিলারা, ঠিক না বেঠিক? কারণ হলো তাদেরকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে। কি হিসাবে? 1 নাম্বার চ্যাম্পিয়ন যদি বলতে হয় মহিলারা হবে রে। বন্ধু, সেকেন্ড যদি বলতে হয় ওই পুরুষগুলো, যেই পুরুষগুলো বেশি বেশি করে চা দোকানে যায়, ঠিক কিনা বলেন? চা দোকানে গরম পানি খাওয়ার মানুষের বদনাম বলা ছাড়া আমি আর কিছুই দেখি না। আরেকটা বদনামের পরে আরেকটা জিনিস লেনদেন হয়, ওই লেনদেনের জায়গাটা হলো বন্ধু সুদের জায়গা, ঠিক কিনা বলেন? সুদের দোকানে বসে বসে, চা দোকানে বসে বসে বন্ধু সবকিছু তারা কনফার্ম করে ফেলে। বন্ধুরি আমার, এই দিক দিয়ে মানুষ চিন্তা করে একরকম, আপনার আমার প্রাণের নবী উপদেশ দিয়েছে আর একরকম। আমার নবী বলেছে, উত্তর আলিকা মোড়ার মানুষগুলো কোথায় রে? বন্ধুরি, দুই খুলে শোনো, আজকে ঘুমিও না বন্ধু। আমার নবী বলেছেন, হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানে দায়িত্ব নিতে পারবে, আমার নবী বলেছেন আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। বন্ধু, এর মধ্যে 2 রানের মধ্যখানে হলো পুরুষ নারীর লজ্জাস্থান। লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, 2 সোয়ালের মধ্যখান মানে 2 ঠোঁটের মাঝখান জবান, জবান দিয়ে সুদ খাওয়া হয়, মিশা কথা বলা হয়, এর মধ্যে সবচেয়ে বেশি বলা হয় মানুষের বদনাম। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি তোমাদের জবান এবং লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারো রে, আমি নবী কথা দিলাম ওই ব্যক্তিগুলোর জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। তাহলে এই গীবত থেকে আমাদের কি বেঁচে থাকতে হবে বন্ধু? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আরো বলে দিয়েছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, যে অপরাধের কারণে মানুষ মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়, এর মধ্যে অন্যতম হলো মানুষের গীবত। মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা যত দূর, একটা মানুষ একটা কথা বলার কারণে অত দূর পরিমাণ রাস্তা জাহান্নামের দিকে মানুষ এগিয়ে যায়। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী সবসময় শঙ্কা করেছেন আপনার আমার জবান নিয়ে। কি নিয়ে? নবীজিকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কোন বিষয় নিয়ে শঙ্কিত? আল্লাহর হাবিব ইশারা করে বলেছেন, জবান। বন্ধু, মানুষের জবানই নবীজির শঙ্কা ছিল। কারণ হলো মানুষের জবান দ্বারা সমাজে সুখকে নষ্ট করে দিতে পারে।
ঘরের সুখকে নষ্ট করে দিতে পারে, দুই বন্ধুর মাঝখানে ফাটল সৃষ্টি করতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য গীবত অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। আল্লাহর কোরআনে বলেছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে, ঘরের মধ্যে যে কোনো জায়গায় ফিতনা সৃষ্টি করা, গীবত দ্বারা এটা খুনের চাইতে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী মেরাজে যখন গেল, মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন, আমার দিকে তাকান, মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একটা সম্প্রদায়ের এমন অবস্থা, তাদের নখগুলো বন্ধু অনেক বড় বড়, এই নখ দিয়ে কন্টিনিউ শুধু তাদের এই চামড়াগুলো তারা খামচাচ্ছে, খামচা দিয়ে ছিলে ফেলতেছে। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা রে? এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর যারা মানুষের বদনাম করেছে, গীবত করেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সকল পবিত্র কাজ বন্ধ বিনষ্ট হয়ে যাবে যদি আপনি গীবত বলতে থাকেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। গীবত কি বলা যাবে? গীবত তারাই বা ছাড়তে পারে যারা নবীর প্রেমিক, ঠিক না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, মাহমুদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, মাহমুদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে নূরে আলা। সুবহানাল্লাহ মাহমুদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো জিকির করতে পারেননি বন্ধু? জিকির করলে জীবনের গুনাহ ঝরে যায়। জিকির করলে বন্ধু জীবনের গুনাহ ঝরে যায়।
আল্লাহর কাছে ওই জিকির করার ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায়, জীবনের গুনাহগুলি বন্ধু ঝরে যায়। আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের সবকিছু সহজ করে দিবে। এর মধ্যে গীবত থেকে দূরে থাকার, মানুষের বদনাম থেকে দূরে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে জবান দিয়ে বারবার বন্ধু জিকির বের হবে রে, এই জবান দিয়ে কখনোই মানুষের বদনাম আসতে পারে না। কথা বুঝেন না? কারণ জিকিরের মধ্যে অন্যতম হলো নামাজ। কি নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে বন্ধু সম্পূর্ণ করা হয়, ওটার নাম হলো জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না? ওমা, আরেকজনের মুখ কালা করে বইরেছে, যেটি মুখ কালা করে বইরেছে হার্ট অ্যাটাক করে মরবে মিয়া। কারণ যেই মানুষ সবসময় হাসি খুশি থাকে, ওই মানুষের মানে মেন্টালিটি ফ্রি থাকে, ওই মানুষের হার্টে প্রবলেম হয় না। আর যেটি সবসময় হুতুম পেঁচার মতো অফ স্পট ডেড, জাগাত শেষ, কি হয়েছে, হার্ট অ্যাটাক করছে, করবো না বিয়ে, সবসময় পেঁচার মতো থাকে। কার মতো? আরো জোরে, তাও ভদ্র পেঁচা না, হুতুম পেঁচা, ঠিক না? তোমার হাসিটা আমার পছন্দ হয়েছে। তোমাদের এখানকার মানুষ মেয়ে অনেকে হাসতেও তো পারে না। বেশি বেশি ফ্রি থাকবেন, হাসবেন, জিকির করবেন, মন ভালো থাকবে। মন ভালো তো আপনার সবকিছু সুন্দর। আর মন ভালো নাই, কি আমার কথা ভাল লাগে না? ভাল লাগে? বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার নবী, আপনার নবী কি বলেছে? ও বন্ধু আলিকা মোরা গ্রামের মানুষগুলো কোথায় রে? আমার মা বোনদেরকে বলবো, কারণ বেশি বেশি গীবত বলে মহিলারা, ঠিক না বেঠি? কারণ হলো তাদেরকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে। কি হিসাবে? এক নাম্বার চ্যাম্পিয়ন যদি বলতে হয় মহিলারা হবে রে। ও বন্ধু সেকেন্ড যদি বলতে হয়, ওই পুরুষগুলো, যেই পুরুষগুলো বেশি বেশি করে চা দোকানে যায়, ঠিক কিনা বলেন? চা দোকানে গরম পানি খাওয়ার মানুষের বদনাম বলা ছাড়া আমি আর কিছুই দেখি না। আরেকটা বদনামের পরে আরেকটা জিনিস লেনদেন হয়, ওই লেনদেনের জায়গাটা হলো বন্ধু সুদের জায়গা, ঠিক কিনা বলেন? সুদের যায় দোকানে বসে বসে, চা দোকানে বসে বসে বন্ধু সবকিছু তারা কনফার্ম করে ফেলে। বন্ধুরি আমার, এই দিক দিয়ে মানুষ চিন্তা করে একরকম, আপনার আমার প্রাণের নবী উপদেশ দিয়েছে আর একরকম। আমার নবী বলেছে উত্তর আলিকা মোরার মানুষগুলো কোথায় রে? ও বন্ধুরি দুই খুলে শোনো, আজকে ঘুমিও না বন্ধু। আমার নবী বলেছেন, হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখানে এবং দুই রানের মধ্যখানে দায়িত্ব নিতে পারবে, আমার নবী বলেছেন আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব বন্ধু। এর মধ্যে দুই রানের মধ্যখানে হলো পুরুষ নারীর লজ্জাস্থান। লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, দুই সোয়ালের মধ্যখান মানে দুই ঠোঁটের মাঝখান জবান, জবান দিয়ে সুদ খাওয়া হয়, মিশা কথা বলা হয়, এর মধ্যে সবচেয়ে বেশি বলা হয় মানুষের বদনাম। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি তোমাদের জবান এবং লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারো রে, আমি নবী কথা দিলাম ওই ব্যক্তিগুলোর জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। তাহলে এই গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আরো বলে দিয়েছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, যে অপরাধের কারণে মানুষ মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। এর মধ্যে অন্যতম হলো মানুষের গীবত। মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা যত দূর, একটা মানুষ একটা কথা বলার কারণে অত দূর পরিমাণ রাস্তা জাহান্নামের দিকে মানুষ এগিয়ে যায়। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী সবসময় শঙ্কা করেছেন আপনার আমার জবান নিয়ে। কি নিয়ে? নবীজিকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কোন বিষয় নিয়ে শঙ্কিত? আল্লাহর হাবিব ইশারা করে বলেছেন জবান। ও বন্ধু, মানুষের জবানই নবীজির শঙ্কা ছিল। কারণ হলো মানুষের জবান দ্বারা সমাজে সুখকে নষ্ট করে দিতে পারে।
ঘরের শক্তি নষ্ট করে দিতে পারে, দুই বন্ধুর মাঝখানে ফাটল সৃষ্টি করতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য গীবত অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। আল্লাহর কোরআনে বলেছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে, ঘরের মধ্যে যে কোনো জায়গায় ফিতনা সৃষ্টি করা গীবত দ্বারা এটা খুনের চাইতে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী মেরাজে যখন গেল, মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন, আমার দিকে তাকান, মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একটা সম্প্রদায়ের এমন অবস্থা, তাদের নখগুলো বন্ধু অনেক বড় বড়, এই নখ দিয়ে কন্টিনিউ শুধু তাদের এই চামড়াগুলো তারা খামচাচ্ছে, খামচা দিয়ে ছিলে ফেলতেছে। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা রে? এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর যারা মানুষের বদনাম করেছে, গীবত করেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সকল পবিত্র কাজ বন্ধ বিনষ্ট হয়ে যাবে যদি আপনি গীবত বলতে থাকেন। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। গীবত কি বলা যাবে? না। গীবত তারাই বা ছাড়তে পারে যারা নবীর প্রেমিক, ঠিক না? আরে জোরে বলেন না মারহাবা, আরে জোরে মারহাবা। এটা সেলিম ভাইয়ের খুব পছন্দ, এই জন্য একটু শোনাইলাম। গলাটা একটু ভাঙ্গা তো নাইলে আর একটু বেশি করে শোনাইতাম। আমার কথা বুঝেন আপনারা? প্রেম যারা করে, সত্যিকারের প্রেম, তারা রাসূলের প্রত্যেকটা জায়গাকে তারা খুঁজে খুঁজে বের করে করে এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। আর যাদের প্রেম নাই, তারা ভালোই কি, মন্দই কি, সুখী কি, দুঃখী কি, জীবনে কি, মরণে কি, এটার মধ্যে তারা কোনো কিছুকেই কি করতে পারে না, পার্থক্য করতে পারে না, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, মানুষের বদনাম করা, গীবত অত্যন্ত খারাপ নোংরা জিনিস। আল্লাহ রাসূল বলেছেন, যারা গীবত বলতে বেশি পছন্দ করে তারা জান্নাতে যেতে, আর দুনিয়াতে যারা গীবত করে তাদের দ্বারাই সমাজ বেশি অশান্তিতে থাকে। আপনারা ওই সমস্ত মানুষগুলোর সাথে আপনারা যুক্ত হবেন না, বলতে লাগলেও তাদেরটা শুনবেন না এবং নিজেরাও বলবেন না। আপনারা কি বুঝতে পারছেন গীবত কাকে বলে? বুঝতে পারছেন নি? একটা দোষ তিনি করছে, এই দোষটা যদি আপনি জনগণের সামনে তুলে ধরেন, এটাই গীবত। আর যদি এটা তার মধ্যে না থাকে, তাহলে আপনি তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন। কোনটাই তার মধ্যে নেই, আপনি তার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছেন, ঠিক না ঠিক? এই জিনিসটা অত্যন্ত নোংরা, অত্যন্ত ঘৃণা। কারণ এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি মানুষের দোষ খোঁজো, আল্লাহ তোমার দোষ খুঁজবে, এবং খুঁজতে খুঁজতে এমন অবস্থা হবে তোমাকে তোমার ফ্যামিলির মানুষ দ্বারা তোমাকে লাঞ্ছিত করবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মানুষের ভাই বোন, আপন ফ্যামিলি, দূর সম্পর্কের, কাছের দূরের মানুষের গীবত বলা থেকে আমরা দূরে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকল বলি। আর যারা বলেন আমিন। আপনাদের এই মসজিদের এই অবস্থা কেন? আপনাদের এলাকার মানুষ টাকা পয়সা দেন না? দেয়, দিতেছে না? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আপনারা মসজিদের জন্য একটু হেল্প করবেন কিনা আমি জানি না, তবে আপনাদেরকে মসজিদ সম্পর্কে কিছু তথ্য দিব। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যেই ব্যক্তি পৃথিবীতে আপনার ছোট হোক, বিল্ডিং দিয়ে হোক, টিন দিয়ে হোক, মাটি দিয়ে হোক, মসজিদ বানাবে, কি বানাবে? আল্লাহর ঘর, জান্নাত, জান্নাতের বাগান যেটাকে আমরা বাইতুল্লাহ বলি, বানাবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আল্লাহর পছন্দ মতো, মন মতো করে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আরে জোরে কোন না সুবহানাল্লাহ। আরেকটি মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেই ব্যক্তি পৃথিবীতে জান্নাতের বাগান বানাবে, ছোট হোক বা বড় হোক, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। ওমা, মসজিদ জান্নাতে ঘরের কথা শুনে যেন অনেকে রাগ হইছে না খুশি হইছে? তো রাত্র কি বেশি হয়ে গেল? কয়টা বাজে? মাত্র। এখনকার যুগের ফলাফল তো 12টা 1টা বাজলে কয় 10টাই না বাজছে, ঠিক না? মোবাইলে ঢুকলে তো এমন আছে রাই তো পার হয়ে যায়, যায় না? কিন্তু মাহফিলে আসলে কত হিসাব, কত চিন্তা। তার কারণ হলো কি জানেন? আমার দিকে তাকান। আপনি যদি এখন সিনেমা দেখতেন, কোনো গানের আসরে থাকতেন, টেলিভিশনের সামনে থাকতেন, তাহলে কিন্তু আপনার সময় নিয়ে কোনো টেনশন থাকতো
না, কারণ ওই জায়গাটাতে আপনাকে শয়তান কৌশল করে পাঠিয়ে দিছে, এটা শয়তানের জায়গা। কারণ শয়তান চায় মানুষ কন্টিনিউ নোংরা কাজে যুক্ত থাকুক। কি থাকুক? ভালো কাজে যুক্ত হোক, এটা শয়তান চায় না। কারণ শয়তান চিরকালের জন্য জান্নাত থেকে বহিষ্কার হয়েছে। আপনারা জানেন না, আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। কিন্তু মজার খবর আল্লাহ মুমিনদের জন্য দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak. ঈমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে আটকাতে পারে না। মুমিন ভালো কাজে আসবেই তো আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে। বন্ধুরে আমার, যে ব্যক্তি মসজিদ জান্নাতের ঘর বানানোর পরে, বাইতুল্লাহ বানানোর পরে, যেই ঘরে মানুষ কদম দিলে গুনাহ জড়ে যায়, যেই ঘরে সেজদা দেওয়ার জন্য বন্ধু মানুষ আগ্রহে থাকে, একটা মানুষ যত বেশি বেশি মসজিদে যাবে রে, যতবার যাবে ততবারের বিনিময়ে তার জন্য মেহমানদারির ব্যবস্থা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, আপনারা জানেন কিনা জানি না, আমাদের দেশে অনেক দেখা যায় মানুষ কেন হারালেই মসজিদে এসে এলান করে দেয়। মসজিদের মাইক দিয়ে বন্ধ ঘোষণা করে খুঁজতে থাকে কি থাকে না? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, তোমরা যখন দেখবে কোনো মানুষ মসজিদে এসেছে কোনো কিছু খোঁজার জন্য, তোমরা তখন শুধু দোয়া করতে থাকবে সে যেন তার জিনিসটা খোঁজে না পায়। হুজুর কেন গো এমন নিকৃষ্ট দোয়া করবো, নিষ্ঠুর আচরণ করবো? আমার নবী বলেছেন, তারা হারানো জিনিস খোঁজার জন্য মসজিদ বানানো হয়নি, মসজিদ বানানো হয়েছে মাওলার জিকিরের জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, এমন সময় এক ব্যক্তি এসে লাল ওট খুঁজতেছে। কি ওট? লাল ওট খুঁজতেছে। আমার নবী দোয়া করতেছেন সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। কেন গো? তার কারণ হলো এই মসজিদটা তার হারিয়ে যাওয়া ওটকে খোঁজার জন্য বানানো হয়নি। আল্লাহু আকবার বলেন না, সুবহানাল্লাহ বলেন না। মসজিদে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মূলা খেয়ে মসজিদে আসবেন না। কারণ মানুষ যেই জিনিসে কষ্ট পায় ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এই দুর্গন্ধ নিয়ে তো মসজিদে প্রবেশ করা যাবে? কথা বলেন, কি করা যাবে না? এই দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা। আমাদের দেশে একটা, বাংলাদেশে একটা এখন একটা জিনিস প্রচলিত হয়ে গেছে। সেই প্রচলিত জিনিসটা হলো কি জানেন? সেই প্রচলিত জিনিসটা হলো আপনার মসজিদে ছোট ছোট বাচ্চা নিয়ে প্রবেশ করে। আল্লাহ রাসূল বলেছেন শিশু থেকে তোমরা মসজিদকে নিরাপদে রাখো। কি থেকে? শিশু থেকে তোমরা মসজিদকে নিরাপদে রাখো। যেই শিশু বাচ্চা প্রস্রাব পায়খানার বেগ কখন হয়, কখন প্রস্রাব করেছে সেটা বলতে পারে না, ওই নাবালেগ বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসা যাবে না। কারণ যারা নামাজের পবিত্রতা, নামাজের কদর সম্পর্কে তারা কিছুই বোঝে না। আপনাদের এখানকার মানুষ অত্যন্ত চালাক। এরা বুঝতে পারতেছে যে হুজুরে যেহেতু মসজিদ নিয়ে কথা বলতেছে, হয়তো আমাদের কাছে একটু সাহায্যের হাত বাড়াতে পারে, এই জন্য কৌশলে কাইটটা পড়তেছে। এর স্বাস্থ্য ভাই তুমি হাসছো না, আমি হেসা কথা কইছি, তুমি চিন্তা করে দেখো। এগুলো কি ইমানদারের পরিচয়? আসলে বলেন এই কি ইমানদারের পরিচয়? এখানে বাংলা তাফসীর সহ কোরআন শরীফ আছে। আপনাদেরকে আমি কোরআন শরীফটা খুললে দেখাই, ঠিক আছে? আপনাদেরকে আমি কোরআন শরীফটা একটু খুললে দেখাই, আপনারা একটু দেখবেন আমার সাথে, ঠিক আছে? দেখবেন নি? হ্যাঁ, নাকি না দেখে চলে যাবেন? আরে জোরে বলেন। সূরা বাকারার প্রথমে আল্লাহ কি বলেছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধানে ওরা যারা অদৃশ্যে বিশ্বাস রাখে,
অদৃশ্যে বিশ্বাস করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, কি করে? এরপরে বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন যে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, তাহলেই আপনি ঈমানদার মুমিন। কি আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনি বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে। সম্পদ কি আপনি জোগাড় করেন না, আল্লাহ আপনাকে মিলাই দেন। মানুষ মনে করে 500 টাকা পকেট থেকে বের হইলে মনে হয় যে হায় হায় রে, আমার 500 টাকা তো চলে গেল। আসলে আপনি যখন আল্লাহ সন্তুষ্টির জন্য 2 হাত ভরে ছড়িয়ে দিবেন, ছিটিয়ে দিবেন, আবার আপনার যখন প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহও কিন্তু আপনাকে চতুর্দিক দিয়ে দিবেন। এই আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? 2 শ্রেণীর। একজন হলো সুশিক্ষিত মানুষ, যেই মানুষ তার শিক্ষার আলো দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর করে দিয়েছে। আরেকজন হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার হালাল পথ অর্থ উপার্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু খরচ করতেছে। এই 2 শ্রেণীর মানুষের সাথে তোমরা কি করো? কম্পিটিশন করো। যেমন আরে অমুক তো মসজিদে দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে, রাস্তার কাজে দিচ্ছে, আমিও দিব। আরেকজনের ছেলেটা শিক্ষিত হয়ে এসে অনেক বড় হয়ে গেছে, মানুষকে সত্যের সন্ধান দিচ্ছে, আমি আমার সন্তানকে সেই সত্যের সন্ধানী বানাবো। ওই ধরনের চিন্তা ভাবনা যদি করো, এই 2টাই হলো উত্তম। আর বাকি কম্পিটিশন সম্পর্কে কোনো আলোচনা। আপনারা কি আল্লাহর ঘর, এই মসজিদের জন্য কি একটু কিনে দান করবেন? যারা আছেন তারাই দিবেন আজকে আনুষ্ঠানিকভাবে। কে দিবেন? সর্বপ্রথম হাত তোলেন তো, যে হুজুর এই আল্লাহর ঘর জান্নাতের বাগানের জন্য আমি এইটুকু দিব, কোনো প্রেশার নেই, কারণ আমি মুনাজাত দিয়ে দিব। চাচা কত দিবেন? মারহাবা। এই লেখেন তো একটু, খাতা কলম আসেনি? আছে? চাচা আপনার নাম কি? আল্লাহ গো, আমার এক মুরব্বী চাচা, আল্লাহ তোমার ঘর জান্নাতের বাগানে নগদ দিয়ে দিচ্ছেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ গো, আমার চাচাকে তুমি কবুল করে